নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারদের 42% মধ্যে বাকি 22% ডিএ এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ এরিয়ার এবং সপ্তম বেতন কমিশন কবে থেকে লাগু করা হবে সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আজকের একটি জনসভাতে সমস্ত কিছু বিস্তারিত জানানো হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে জনসভা থেকে এই সমস্ত বিষয়ে কি বলেছেন সরাসরি আমরা তার মুখ থেকেই জেনে নেব। তার আগে বলি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয় নিয়ে কী বলেছেন সেই ব্যাপারে আমরা বিস্তারিত শুনে নিই। স্যালারি বা ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে যারা তো সরকারের ডাইরেক্ট এমপ্লয়ি তাদের ক্ষেত্রে রাজ্য সরকার তো ভাবতে শুরু করেছে। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গিয়েছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি, বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি, বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে। রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে দেবো। 20% ডি আমরা 42% গ্যাপ আছে, বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো। 20% দিয়ে বেড়ে যাবে অক্টোবর থেকে। এসেই গেল নকিং দ্য ডোর। পে কমিশন 7th বানিয়ে দিয়েছি, ওই টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশন চলবে। মাস 6 তো মিনিমাম লাগে, যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করব এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে হলেও 7th পে কমিশন। এর আগেও যে 6th পে কমিশন হয়েছে সেটা আমি তখন উদ্যোগ নিয়ে করেছিলাম। 2015-তে আমাদের অভিরূপ সরকারের কমিটি তৈরি হয়েছিল, আমি 16-তে মন্ত্রী হয়েছিলাম। এই কমিটি অনেক দিন সময় লাগিয়েছে। আমি 19-এর শেষের দিকে দিদেন সিএমকে বলেছিলাম আপনি এতদিন পে কমিশন হার্ডলি 1 বছর লাগে, 6 মাসও করা যায়, 1 বছর লাগে। আমাকে তখন উনি বলেছিলেন যে অর্থমন্ত্রী বলছেন যে কমিশনের রিপোর্ট রেডি নেই। আমি ভুল কথা বলছি, আপনি কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন। তো উনি জিজ্ঞেস করেছিলেন আমার সামনে ডেকে, কমিশনের বলেছিলেন যে অর্থমন্ত্রী বলেছেন যে রিপোর্টটা জমা দিতে না, টাকা নেই। আমি বললাম যে এটা আপনি দিয়ে দেন। তা সেই মতো 2020 জানুয়ারিতে 6th পে কমিশন আপনারা পেয়েছিলেন, কিন্তু তাতে ডিএ আপনার তুলে দেওয়া হয়েছিল। এটা তো পরে সুপ্রিম কোর্টের লড়াই, এটা আপনাদের ডিমান্ড, একবারে 60 থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সব জায়গায় জিতেছেন আপনারা। আমারও একটু ছোটখাটো রোল পিছনে ছিল। যাই হোক, আপনাদের কারোর কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের বাকি 22% ডিয়ারনেস অ্যালাউন্স কবে দেওয়া হবে, সপ্তম বেতন কমিশন কর্মীদের জন্য কবে থেকে লাগু করা হবে এবং এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঞ্চম বেতন কমিশন অন্তর্গত যে বকেয়া ডিএ এরিয়া সেটা কিভাবে দেওয়া হবে সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন সেটা আপনারা শুনে নিলেন। আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এর পাশাপাশি এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।